আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভাইরাল একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে থানকুনি পাতার চিতই পিঠা। তো এই রেসিপির জন্য আমি এখানে কিছুটা থানকুনি পাতা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি পাটায় বেটে নিব। এই পাতাটা কিন্তু ঔষধি পাতা, এই পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। এই পাতাটা কিন্তু অনেক রোগের ওষুধ, যেমন আপনার আমশা হলে এই পাতাটা বেটে রস করে খেলে কিন্তু আপনার আমশা সেরে যায়। তো দেখেন কথায় কথায় কিন্তু আমি পাতাটাকে সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। আমার পাতাটা কিন্তু একদম মিহিভাবে বাটা হয়ে গেছে। দেখেন এর ভিতরে কোনো রকম কোনো আঁশ নেই, কিছু নেই, সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এবার আমি বেটে নেব কাঁচামরিচ, কিছুটা জিরা আর হচ্ছে এলাচ। এগুলোকে আমি সুন্দর করে মিহি করে একবারে বেটে নেব। তো দেখেন আমি সুন্দর করে মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। পাটায় বাটার মশলার কিন্তু কোনো তুলনা নেই, পাটায় বাটার মশলার স্বাদই অন্যরকম। এগুলো আমি মিহি করে সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি বেটে নেব ভিজিয়ে রাখা চালগুলো। তো চালগুলো দেখেন আমি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আমি চাইলে ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু আমি পাটায় বেটেছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, সমস্যা নেই। তো আমি এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা থানকুনি পাতা আর কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু তেল। দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। দেখেন সাদার ভিতরে সবুজটা যেন ফুলের মতো ফুটে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি হাতে এগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। আপনি যত এইগুলাটাকে ফেটতে পারবেন আপনার পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে আবারও আমি এগুলোকে সুন্দর করে গুলিয়ে নেব। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি, আমার কিন্তু গোলানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার গোলানোটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে আমার গোলানো হয়ে গেছে। এবার আমি চুলায় ছাঁচ দিয়ে দিয়েছি, ছাঁচটা একটু মুছে নিলাম। এবার আমি আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো কিন্তু বেশি বড় দেব না, একদম মাঝারি সাইজ করে পিঠাগুলো দেবো, তাহলে কিন্তু ফুলে পিঠাগুলো অনেক বড় হয়ে যাবে। তো দেখেন আমি সুন্দর করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাশাআল্লাহ, দেখেন আমার পিঠাটার কালারটা দেখতে কত সুন্দর, পিঠাটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এই পিঠাটা আমি এবার আস্তে আস্তে তুলে নেব। এই পিঠাটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং অনেক মজা, যেহেতু আমি এর ভিতরে ঝাল, লবণ, পেঁয়াজ, রসুন সব কিছুই দিয়েছি। এই পিঠা থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে। তো এই তো দেখেন আমি পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার গরম গরম থানকুনি পাতার চিতই পিঠা। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করুন, আর কমেন্টে আমাকে জানিয়ে যান যে খেতে কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও সব মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।